হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর 9 নম্বর অধ্যায়ে যে একটা প্রমাণ আছে, গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটা হচ্ছে একটি সমীকরণে স্থাপিত বিমের দৈর্ঘ্য এল সেন্টিমিটার এবং L/3 দূরত্ব পর পর মোট দুইটা লোড দেওয়া থাকলে দেখা যাবে সর্বোচ্চ ডিফ্লেকশন y max সমান 23 PL/648 EI। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমাদের সাধারণভাবে দেখো বলছে যে একটি সাধারণভাবে স্থাপিত বিমের দৈর্ঘ্য। তাহলে আমরা একটা সাধারণভাবে স্থাপিত বিম নিলাম। এই বিমের দৈর্ঘ্য আছে কত? এল এল সেন্টিমিটার। তাহলে বিমের দৈর্ঘ্য কত? এল সেন্টিমিটার। তাহলে আমরা টোটাল কত? এল সেন্টিমিটার হচ্ছে আমাদের বিমের যে দূরত্ব। এবার দেখো বলছে যে L/3 সেন্টিমিটার দূরত্ব পর পর দুইটা লোড। তাহলে L/3 সেন্টিমিটার পর পর দুইটা লোড। তাহলে এর এতটুকু যে দুইটা লোডের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে L/3। দূরত্বটা কত? L/3। এবার আমাদের যে কাজটা সেটা করতে হবে যে এখান থেকে আর এবং আর বি মানটা বের করা। আর আর বি মানটা বের করা। তাহলে প্রথমে আমরা কি করব? মোমেন্ট নিব। এই বিন্দুতে কি করব? মোমেন্ট নিব। তাহলে আমরা লিখব যে মোমেন্ট এই বিন্দু ঘড়ি কাঁটার দিকে পজিটিভ ধরলাম। তাহলে দেখো এটা আর এই বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে পি লোডটা দাও ঘড়ি কাঁটার দিকে না, আর ঘড়ি কাঁটার দিকে হলে কি হবে? প্লাস। তাহলে পি ইনটু দূরত্ব কত দেখো? L/3। দূরত্ব L/3। তারপর দেখো এটা কি ঘড়ি কাঁটার দিকে লোডটা, তাহলে কি হবে? প্লাস। তাহলে আমরা প্লাস দিলাম পি লোড ইনটু এখান থেকে আমাদের দূরত্ব কতটুকু দেখো? L/3 যোগ L/3। তাহলে যোগ করলে কত হবে? 12/3। তাহলে আমরা লিখবো যে 12/3। তাহলে পি ইনটু 12/3। তারপর দেখো আর বি, এটা আমাদের কি ঘড়ি কাঁটা বিপরীত দিকে না, এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কি হবে? মাইনাস মাইনাস আর বি কিন্তু দূরত্ব কত? টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের কত? এল। তাহলে দূরত্ব কত? এল সমান 0, বা পি আর এল গুণ করো, PL/3 প্লাস এটা গুণ করো 2PL/3। এখান থেকে আমরা পি এর সাথে গুণ আছে গুণ করে দিলাম 2PL/3। মাইনাস আছে, এটা আমরা এবার সমানের পাশে পার করে দিব। তাহলে কি হবে? প্লাস। মাইনাস আছে এবার কি হয়ে যাবে? প্লাস। এবার এটা দুইটা ভগ্নাংশ। তাহলে আমরা কি করবো? লসাগু নিব। এখান থেকে 3টা কি করব? লসাগু নিব। তাহলে দেখো 3 দিয়ে 3 ভাগ করলে 1, আর 1 এর সাথে PL গুণ করলে কি হবে? PL প্লাস 3 দিয়ে 3 ভাগ করা 1, আর 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে 2PL। এখানে RB ইনটু L, RB ইনটু L। দেখো তারপর 2PL আর PL যোগ করলে কত? 3PL। 3PL আর নিচে আছে কত? 3। আর এখানে আছে RB ইনটু L। এবার দেখো এই থ্রি কি কাটা যায়। তারপর তো এল এল কি হবে? কাটা যাবে। তাহলে আর ভীষণ পেলাম কি আমরা? পি। অতএব আর বি ইকুয়াল পি। এবার আমরা এখানে করে এবার আমরা বের করবো কিসের মান? আর এর মান। তাহলে আমরা এবার কি করব? এবার আমরা উপরের দিকে ধরবো, ভার্টিক্যাল বরাবর পজিটিভ ধরবো। তাহলে এফ অফ ওয়াই সমান 0 উপরের দিকে পজিটিভ। তাহলে দেখো আর এটা কি আছে? উপরের দিকে যাচ্ছে না, তাহলে এটাকে পজিটিভ। আর এ প্লাস, দেখো আর বিটা কি উপরে দিকে না, তাহলে কি হবে? প্লাস। আর এ প্লাস আর বি। দেখো পি লোডটা নিচের দিকে আসছে, কি হবে? মাইনাস পি। মাইনাস পি, এটা মাইনাস পি সমান 0, বা আর এ প্লাস। দেখো তো আর বির মান আমরা কত পেয়েছি? বি না? তাহলে আর বি যে বসাও বি পি মাইনাস পি মাইনাস পি সমান 0। তাহলে আর বির মানটা পি পেয়েছি, আমরা আর বি যে পি বসালাম। মাইনাস পি এখানে মাইনাস পি দেখো, প্লাস মাইনাস কাটা যায় না। এবার দেখো আর এ সমান এখানে মাইনাস পি থাকে, তাহলে আমরা পাস পার করলে কি হবে? প্লাস পি। তাহলে আর এ সমান পেলাম কি আমরা? অতএব আর এ সমান প্লাস পি। এইবার এটা আমরা এসএফডি এবং বিএমডি করব। তাহলে এসএফডি এটা আমরা ধরলাম, এটা হচ্ছে এসএফডি হবে, আর এটা হচ্ছে বিএমডি। তাহলে এখানে আমাদের আর এ আর এ, তাহলে এটা আমরা এখানে বসাবো। দেখো আর এ, তাহলে আর এ বললাম মান কত? পি। তাহলে এখান থেকে আমরা
পজিটিভ এত দূরত্ব ধরলাম পি। এবার এখানে কোনো লোড আছে নাই, তাহলে এটা সোজা চলে যাবে, সোজা এ পর্যন্ত আসবে। তারপর উপর থেকে আরেকটা পি লোড দিচ্ছে না, তাহলে পি মাইনাস পি কত হবে 0। তাহলে এখান থেকে আমাদের 0 বিন্দুতে আসবে, যেহেতু এখানে কোনো লোড আছে নাই, তাহলে এটা এই বরাবর যাবে। তারপর দেখো এখান থেকে আমাদের কি হচ্ছে, পি লোডটা নিচের দিকে আসছে, তার মানে আমরা এখানে পি ছিল আর ওখানে, এখানে তো 0 আর এখানে আছে পি, তাহলে 0 মাইনাস পি মানে মাইনাস পি, আর মাইনাস পি মানে কি আসবে নিচের দিকে, এই পর্যন্ত হলো মাইনাস পি। তাহলে উপরের দিকে কি হবে পজিটিভ, আর এর নিচের দিকে হবে নেগেটিভ। তাহলে মাইনাস পি মানে মাইনাস মানে নিচের দিকে, এখান থেকে মাইনাস পি পর্যন্ত আসলো, আর এখান থেকে কোনো লোড নাই, তাহলে এই বরাবর চলে গেল। আর বি, আর লোড কত আছে দেখো, আর বি সমান পি, তাহলে এখান থেকে পি পজিটিভ, তাহলে কি যাবে উপরে যাবে পজিটিভ, তাহলে এটা 0 বিন্দুতে মিলে গেল। তাহলে এটা আমরা এস এফ ডি আঁকলাম। এবার আঁকবো হচ্ছে বিএমডি। তাহলে বিএমডি ক্ষেত্রে দেখো এটা আমাদের ত্রিভুজ, আর ত্রিভুজের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন, না এটা দেখো একটা, সরি এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পি, প্রস্থ কত এল বাই 3, তাহলে গুণ করলে পি এল বাই 3। তাহলে আমরা এখান থেকে মনে করলাম এতটুকু দূরত্ব হচ্ছে পি এল বাই 3। তারপর দেখো এখানে কোনো কি আমাদের ডায়াগ্রাম আছে নাই, তাহলে এটা এই বরাবর চলে যাবে, এতটুকু কি পি এল বাই 3। তারপর নিচের দিকে, আর নিচের দিকে মানে মাইনাস, তাহলে এটা ক্ষেত্রফল কি, যেটা ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এখানে আছে পি, এখানে আছে এল বাই 3, তাহলে পি এল বাই 3, আর পি এল বাই 3 থেকে পি এল বাই 3 বাদ দিলে কি হবে 0, তাহলে এখানে মিলে যাবে। তাহলে এটা আমাদের কি হলো বিএমডি, এটা বিএমডি। এবার এখান থেকে আমরা অর্ধেক কেটে নিব, এখান থেকে এই অর্ধেকটা কেটে নেব, বা অর্ধেক নিয়ে কাজ করবো আমরা এখান থেকে অর্ধেক। চাইলে তুমি এই পাশ এখান থেকে অর্ধেকও নিতে পারো, এখান থেকে অর্ধেকও নিতে পারো, যে কোনো একদিকে আমরা নিব। তাহলে আমরা এখান থেকে এতটুকু নিব, সো আমি এটুকু মুছে দিই। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করবো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা বের করবো। তাহলে এখানে আমরা এটার নাম দিয়েছে এ এম ওয়ান, এটার নাম দিলাম এ এম টু, এ এম টু। দেখো এখান থেকে যদি আমরা এটা অর্ধেক করি, এটা যদি অর্ধেক করি ত্রিভুজ এই আয়তক্ষেত্রটা, তাহলে এখানকার যে দূরত্ব এটা আছে কত এল বাই 3, টোটাল দূরত্ব এল বাই 3। তাই এটা অর্ধেক করলে এল বাই 3 অর্ধেক করলে কত হবে এল বাই 6, এল বাই 6। তাহলে এখান থেকে আমরা যে দূরত্ব এটা কত হবে এল বাই 6। টোটালটা যদি এল বাই 3 হয়, এখান থেকে এতটুকু এল বাই 3 হয়, তাহলে অর্ধেক অর্ধেক কত হবে এল বাই 6। আর এখানে এটা দূরত্ব আছে কত এল বাই 3। তাহলে আমরা যে লিখবো প্রথমে এটা বের করি, এম ওয়ান, এ এম ওয়ান এটা ক্ষেত্রফল। তাহলে এটা যেহেতু একটা ত্রিভুজ, আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত এল বাই 3, ভূমি গুণন উচ্চতা কত পি এল বাই 3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো পি এল, তাহলে পি এল স্কয়ার বাই 3 3 9, 9 দোকানে 18, এম ওয়ান পেলাম। এবার বের করবো হচ্ছে এ এম টু। দেখো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য কত এল বাই 6, প্রস্থ হচ্ছে পি এল বাই কত 3। তাহলে এখানে পি এল স্কয়ার বাই কত হবে 3 6 18। তাহলে আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা ক্ষেত্রফল বের করছি। এবার আমরা বের করবো হর কেন্দ্র, বের করবো হর কেন্দ্র। তাহলে এটা x1 হর কেন্দ্র। দেখো এটা একটা কিন্তু ত্রিভুজ, আর এখান যদি আমরা কোণ ধরি, মানে চিকন প্রান্ত থেকে মোটা প্রান্ত দিয়ে গেলে সমকোণের ক্ষেত্রে এটা সূত্র হবে 2/3 ইন্টু ভূমি, 2/3 ইন্টু ভূমি, 2/3 ইন্টু ভূমি। ভূমি কত হবে এল বাই 3।
এল বাই 3, তাহলে এটা কত হবে 2l বাই 3 3 9, 12 বাই 9। এবার দেখো আমরা তাহলে এটা বের করছি, এবার আমরা বের করবো এটার ভরকেন্দ্র। তাহলে এটা ভরকেন্দ্র বের করতে হলে আগেটা কি করতে হবে, যোগ করতে হবে, তারপরে এটা। তাহলে এখানে আমরা বের করে x2 ভরকেন্দ্র x2, তাহলে এটা আগেটা কত আছে l বাই 3, এটা কি করব, যোগ করব, প্লাস এতটুকু ভরকেন্দ্র কত, আর আমরা জানি আয়তক্ষেত্রের ভরকেন্দ্র সূত্র কি b/2, মানে ভূমির অর্ধেক। তাহলে l বাই 6, আর l বাই 6 এর অর্ধেক কত হবে, l বাই 12, l বাই 12। তাহলে এখান থেকে আমরা কি করব, 12টা লসাগু নিব। তাহলে 3 4 12, 4 4 এল গুণ করো 4l, প্লাস আছে প্লাস 12 দিয়ে 12 ভাগ করলে 1, আর 1 এর সাথে এল গুণ করলে এলই হবে। তাহলে 4l আর এল যোগ করলে কত, 5l বাই 12। তাহলে আমরা x1 এর ভরকেন্দ্র মানে এই ত্রিভুজটা ভরকেন্দ্র পেয়েছি কত, 12 বাই 9, আর এটা ভরকেন্দ্র পেলাম কত, 5l বাই 12, 5l বাই 12। এইবার আমরা লিখবো যে আমরা জানি, যেহেতু এখানে জায়গা নাই চিত্রটা মুছে দিই। তাহলে আমরা x1 পেয়েছি, x2 ভরকেন্দ্র পেয়েছি। এবার আমরা লিখবো যে এখানে লিখে আমরা জানি যে একটা সর্বোচ্চ ডিফ্লেকশন y ম্যাক্স সমান am1 ইন্টু x1 প্লাস am2 ইন্টু x2 বাই pi। সর্বোচ্চ ডিফ্লেকশনের যে সূত্র y সমান জানি কি আমরা am1 x1 প্লাস am2 x2 বাই ei। তাহলে এখানে দেখো বা y ম্যাক্স সমান am1 দেখো কত পেয়েছে, am1 pl স্কয়ার বাই 18। তাহলে এখানে লিখবো pl স্কয়ার বাই 18 ইনটু x1 কত দেখো তো, x1 12 বাই 9, তাহলে দেখো 12 বাই 9 প্লাস am2 কত, am2 pl স্কয়ার বাই 18, তাহলে দেখো pl স্কয়ার বাই 18 ইনটু x2 কত, pl বাই কত 5l বাই 12, মানে 12 বাই ei, বা y ম্যাক্স সমান, এখানে দেখো কাটাকাটি করো 9 আর 9 9 81, আর এল স্কয়ার এল গুণ করো pl কিউ বাই 81 প্লাস 5l কিউ, একবার 5pl কিউ বাই 18 আর 12, এটা যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 216 বাই এখানে আছে কত ei। তাহলে দেখো এই 2 এই 18 2 দিয়ে ভাগ করলাম 9, আর 9 9 কত 81, pl স্কয়ার আর এখানে l গুণ করলে pl কিউব। তাহলে দেখো pl স্কয়ার আর l গুণ করলে pl কিউব, এই 5 আছে তাহলে 5pl কিউব, 18 আর 12 গুণ করলে 216 বাই ei, এই যে ei। এবার আমরা y ম্যাক্স সমান এখানে 81 আর 216 লসাগু করলে, একটু ফাঁকা দিয়ে রেখে দেখো 216 আর 81 যদি আমরা লসাগু করি তাহলে সেটা আসবে হচ্ছে 648 কত আসবে, 648 দিয়ে 81 ভাগ করো, ভাগ করলে কত হবে 8, আর 8 দিয়ে pl কে গুণ করলে হবে 8pl কিউব প্লাস 216 এই 448, এটা দিয়ে এটা ভাগ করলে কত হবে 3, আর 3 দিয়ে 5 এ গুণ করলে কত হবে 3 5 15 pl কিউব বাই আছে কত ei,
আই। এটা আমাদের দেখো ভাগ আছে, এটা কি করবা, উল্টাই দিবা। 8p আর 15, 8 আর 15 কত, 23 পি এল কিউ বাই 648। এটা ভাগ আছে, এটা উল্টা আছে, উল্টা গেলে কি হবে, গুণ হয়ে যাবে 1 বাই ই আই। তাহলে 23 পি এল কিউ বাই 648 ই আই। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত। তো আশা করছি তোমরা এই প্রমাণটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।